বিশ্বাস করো এই গরমের দুপুরে কয়েকদিন ধরে আমি যে রেসিপিটাকে বিশালভাবে মিস করছিলাম সেটা আর কিছুই নয়, বাঙালির প্রিয় রেসিপি ফিরনি। এই ঠান্ডা মিষ্টি রেসিপিটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। হ্যাঁ, তবে আমি এই রেসিপিটা পরিবেশন করার সময় মাটির পাত্রে কিছুটা পুদিনা পাতা, কেশর আর নাটস দিয়ে পরিবেশন করেছিলাম, যেটার ফ্লেভার কিন্তু একটা আলাদাই এসেছিল, যেটা না ট্রাই করলে বুঝতে পারবে না। তো চলো, এই রেসিপিটা করা আর কিছুই নয়। প্রথমেই আমি একটু বাসমতি চাল আগে থেকেই ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। বাসমতি চাল আমি শিলেই বেটে নিয়েছিলাম, তবে খুব মিহি করে বাটিনি, কিছুটা খিচখিচ ছিল, কারণ এর জন্য টেস্টটা খুব সুন্দর আসে। ফিরনি করতে আমি প্রথমে একটু দুধ গরম করে সেটাকে একটু ফুটিয়ে নেব। 4-5টা এলাচ দিয়ে দিলাম, কিছুটা কেশর দিয়ে দেবো, কেশরটা আমি এখানে বেশিই দিয়েছিলাম। এরপর আমি বেটে রাখা চালটা আগে থেকে একটু দুধে গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দুধটা একটু ক্রিমি ভাবের জন্য আমি পাউডারের দুধ কিছুটা ব্যবহার করেছি, প্রায় 1 প্যাকেট দুধই আমি দিয়ে দিয়েছিলাম। এই গরমে আমি আমটাকে একদমই মিস করতে চাইছিলাম না, তো দুটো হিমসাগর আম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। সাথে আমি কিছুটা কেশর আর একটু অল্প নাটস ব্যবহার করেছি। নাটস আমার খুব প্রিয়, তাছাড়া এই রেসিপিটা জমিয়ে দেওয়ার জন্য নাটস খুব কাজের। নামিয়ে নেওয়ার শেষে আমি একটু লবণ আর বাতাসা দিয়ে এর মিষ্টিটাকে চেক করে নেব। হ্যাঁ, তবে হাতা দিয়ে আমি বারবার পাক করেছি, কারণ এর ফলে সুন্দর একটা স্বাদ আসে আর তলাও লেগে যায় না। অবশেষে আমি ঢাকা দেওয়ার আগে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। অবশেষে কমপ্লিট। এবার আমাদের এটাকে সার্ভ করার পালা। কিন্তু আমার এখনো 12 ঘন্টা মিনিমাম ফ্রিজ করতে হবে। তোমরা চাইলে 24 ঘন্টাও রাখতে পারো, যত রাখবে তত ভালো হবে। নর্মাল ফ্রিজেই রাখতে হবে। চলো, অপেক্ষা তো করতেই হবে। 24 ঘন্টা ফ্রিজ করার পরে এর লুকটা কিন্তু একটা আলাদাই এসছে, আর এটা খুব সুন্দর বসেছে। কিছুটা তো আইসক্রিমের মতন লাগছিল, আর পুদিনা পাতা কেশরের জন্য কিন্তু একটা আলাদা সুগন্ধ এসছিল। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই তোমরা জানিও, আর পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। এখনকার মতো টাটা।